আসসালামু আলাইকুম। আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন এর ২য় ভিডিও। যেটিতে আমরা ব্যাংকিং প্যানেলের সবকিছু ইন ডিটেইলস দেখব। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি, আমরা ব্যাংকিং প্যানেলে একটু সময় নিব। ব্যাংকিং প্যানেলে আমরা একটু ইন ডিটেইলস সবকিছু করব। তো আমরা আজকে ব্যাংক রিকনসিলিয়েশন এর ২য় ধাপ এবং ব্যাংকিং প্যানেলের বিভিন্ন বিষয়গুলো নিয়ে দেখাবো। প্রথমে আমি বলতে চাই, যেটি রিকনসিলিয়েশন যেটি প্রথম ভিডিও ছিল সেটিতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হয়। আপনাদের মনে আছে কিনা জানি না, স্যাম্পল ব্যাংক 01 এটি আমরা আপলোড করেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সিএসবি তৈরি করতে হয় এবং সিএসবি থেকে সেটি কিভাবে আপলোড দিতে হয়। আচ্ছা, সেটা আপলোড হয়ে গিয়েছে। আমরা আজকে অবশ্যই কাজ করব অন্য আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট, যেটা এইচএসবিসি টেস্ট অ্যাকাউন্ট, সেটা আপনাদেরকে করে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে এখানে এই ব্যাংকিং প্যানেলের বিভিন্ন বাটন, বিভিন্ন অপশন গুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমে আমি ভেরি ইম্পর্টেন্ট তিনটা অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ফর রিভিউ, রিভিউড এবং এক্সক্লুডেড। এগুলা কোনটা কি সেটা নিয়ে আমি প্রথমে বলতে চাই। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, প্রথম যেই অপশনটি ফর রিভিউ, এটি হচ্ছে যখন আপনি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে দিলেন অথবা ব্যাংক ফিড থেকে ইনফরমেশনটা সিস্টেমে আসলো, সবাই এই প্যানেলে এসে জমা হবে। আপনি এখন দেখতে পাচ্ছেন ফর রিভিউ প্যানেল, অর্থাৎ এইগুলা ব্যাংক স্টেটমেন্ট এখানে এসে জাস্ট, এটা আসলে ব্যাংক স্টেটমেন্ট, এটা সে ট্রিটমেন্টের জন্য ওয়েট করছে। সে তার যে কাউন্টার পার্ট যে ট্রানজাকশনটি আছে, তার আদার হ্যান্ড যে ট্রানজাকশনটি আছে যেটির সাথে সে ম্যাচ হবে, সেটির জন্য সে ওয়েট করছে। এটি হচ্ছে ফর রিভিউ। যখন আপনি ম্যাচটা করে দিলেন তখন সেটা চলে যাবে রিভিউডে। এই এক্সক্লুডেডটা খুব চমৎকার একটা অপশন এবং এটি খুব দরকারি একটা অপশন। যদি কোনো কারণে আপনার মনে হয় বা আপনি ফাইন্ড আউট করতে পারলেন যে কোনো একটি ব্যাংক ট্রানজাকশন ভুলক্রমে ২ বার এসে গিয়েছে বা ২ বার এসেছে বা ভুল সংখ্যা এসেছে, সেটিকে ডিলিট করার জন্য এখান থেকে সরাসরি এই প্যানেল থেকে ডিলিট করা যায় না। অর্থাৎ যখন সে ফর রিভিউর জন্য থাকবে, ওখান থেকে ডিলিট করা যায় না। তখন তাকে কি, ধরুন যে আমি যদি জাস্ট স্যাম্পল হিসেবে নেই, আমি বাই ইট ডিরেক্ট এই ট্রানজাকশনটির কথা বলতে পারি। এই ট্রানজাকশনটি আমি ধরে নিচ্ছি এটা ভুলক্রমে আসছে, এটি আমরা এক্সপেক্ট করিনি, সামহাও এটা এসে গিয়েছে। আমরা যেটা করব, এইটিকে এই এই ট্রানজাকশনটি সিলেক্ট করব। এখানে আমরা এটিকে এক্সক্লুড সিলেক্টেড নিয়ে যাব। এক্সক্লুড সিলেক্টেড নিয়ে গেলাম, এটি এক্সক্লুডেড হয়ে গেল। এখন এই ট্রানজাকশনটি এক্সক্লুডে চলে আসলো। যদি এক্সক্লুডে চলে আসে, সেই ট্রানজাকশনটি আপনার সিস্টেমের কোথাও কোনোভাবে ইফেক্ট ফেলবে না। আপনি চাইলে এটাকে এখানে রেখে দিতে পারেন, অথবা যদি ডিলিট করে ফেলতে চান, সিস্টেম থেকে একেবারেই ডিলিট করে ফেলতে চান, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে ডিলিট করে দিতে চলে যাবে। আচ্ছা, আর যদি কোনো কারণে এটিকে আগের জায়গায় ফিরিয়ে নিতে চান, অর্থাৎ যে ফর রিভিউ প্যানেলে যে ছিল সেখানে যদি ফিরিয়ে নিতে চান, তাহলে আপনি জাস্ট আনডু করে দিলেই হবে। আমি আনডু করে দিলাম। এটি এখানে চলে এসছে। এই হলো ব্যাপার। আমার মনে হয় আপনাদের মনে আছে, আমি যখন লাস্ট ক্লাসে বলছিলাম যে এখানে এই প্রত্যেকটি ট্রানজাকশন তার পার্টনার ট্রানজাকশন খোঁজে। তার পার্টনার তার একটা যে ক্রেডিট সাইড আছে, তার যে অপোজিট লেগসটা আছে সেটিকে সে খুঁজে নেয়, তার পার্টনারকে সে খুঁজে নেয়। তো ডাটা যখন এখানে আসলো, ব্যাংক স্টেটমেন্টটা যখন এখানে আপলোড হলো, সিস্টেম যেটি করবে, তার আদার হ্যান্ডে সে খুঁজতে থাকবে সিমিলার অ্যামাউন্টে। সে তার নিজস্ব অ্যালগরিদম দিয়ে, তার নিজস্ব ডেটা দিয়ে সে ফাইন্ড আউট করতে থাকবে তার কাউন্টার পার্টটা কোথায়। আপনি এখানে যেই বাটনটি, যে ট্রানজাকশনটিতে আপনি দেখবেন এখানে এভাবে গ্রিন হয়ে আছে, বক্স এবং ডিপ কালার গ্রিন হয়ে আছে। হ্যাঁ, এটিকে আপনি, এটির অর্থ হচ্ছে যে ব্যাংক ট্রানজাকশন
তার তার সে একটি ট্রানজাকশনকে লোকেট করেছে যেটি আগে সিস্টেমে ছিল এবং সে মনে করছে এটির ডেবিট বা ক্রেডিট হচ্ছে এই ট্রানজাকশনটি। আমরা এখানে যদি একটু ক্লিক করি, আমি এখানে দেখতে পাবো কার সাথে সে ম্যাচ করছে। সে ম্যাচ করছে ইনভয়েসড 1018, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টে একটা পেমেন্ট এসছে 6240। ঠিক আছে? আচ্ছা, আমাদের একটি কাস্টমার ইনভয়েস ওপেন ছিল সেম অ্যামাউন্টের। সো সিস্টেম ধরে নিয়েছে এই ব্যাংকের এই ট্রানজাকশনটি, ব্যাংকের এই পেমেন্ট রিসিভ যেটা করেছে সেটা এই ইনভয়েসের কারণে করেছে বা ইনভয়েস বাবদ করেছে। সিস্টেমের এই অনুমান ঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, কিন্তু আপনি কখনো সিস্টেমের এই রিকমেন্ডেশনকে রাইট বলে মনে করবেন না। আপনার যেটি কাজ সেটি হচ্ছে এই যে সিস্টেম যে রিকমেন্ডেশন করেছে সেটিকে চ্যালেঞ্জ করা। প্রথমত আমরা ইনভয়েসে যাওয়া, যে ইনভয়েসটা কার নামে, আমি ইনভয়েসটা ওপেন করলাম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে কাস্টমার নাম এখানে ওয়ান ডু লো, হ্যাঁ ঠিক আছে, কাস্টমার নেম, ইনভয়েস ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা, সো আমার কাছে যে ট্রানজাকশনটির সাথে ম্যাচ দেখাচ্ছিল সেই পেমেন্টটি এসছে ওয়ান ডু লো নামে কাস্টমার থেকে। সো আমি ধরে নিতে পারি এখানে আপনি এটির সাথে সিস্টেমের যে রিকমেন্ডেশন সেটা রাইট। আচ্ছা, আমি যদি এখানে ম্যাচ করে দিই তাহলে ওই ট্রানজাকশনটির সাথে এটি লিঙ্কড হয়ে যাবে। আমি যদি আপনাকে এখানে একটা ডুপ্লিকেট ট্যাব খুলে দেখাই, এই যে এই যে দেখুন, আমি আরেকবার দেখাচ্ছি। আমি এই ট্রানজাকশনটি এখন ওপেন আছে, এখানে কোনো পেমেন্ট হয়নি। আমি যদি ওটার সাথে ম্যাচ করে দিই এটা পেমেন্ট হয়ে যাবে এবং লিঙ্কড হয়ে যাবে। আচ্ছা, এখানে দুটি ট্রানজাকশন, একটি হচ্ছে ইনভয়েস, আরেকটি হচ্ছে ব্যাংক ট্রানজাকশন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যখন আপনি এই ম্যাচটা করছেন তখন তৃতীয় আরেকটি ট্রানজাকশন তৈরি হচ্ছে। এখন ব্যাংকের একটা ট্রানজাকশন এখানে আছে। আচ্ছা, একটি ট্রানজাকশন সেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন। আরেকটি ট্রানজাকশন হলো ইনভয়েস, যে আপনি ইনভয়েস রেকর্ড করেছেন বা ইনভয়েস ইস্যু করেছিলেন, এটি একটি, এবং এইটি আনপেইড পজিশনে আছে। যখন আপনি এই ম্যাচ বাটনটা প্রেস করবেন, অর্থাৎ এই দুটি ট্রানজাকশনের সাথে লিঙ্ক করবেন, তখন সিস্টেম নিজেই তৃতীয় আরেকটি ট্রানজাকশন করে নেবে। এই জিনিসটা আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। অনেকে এই জিনিসটা বোঝেন না, কারণ এই জিনিসটা বোঝার উপর নির্ভর করছে আপনি পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনি কতটা দ্রুততার সাথে কারেকশন করতে পারবেন। সো আমি কথাটা আরেকবার বলছি, এখানে ব্যাংকে একটি ট্রানজাকশন আছে, আমরা সেটা ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখতে পাচ্ছি। আরেকটি ট্রানজাকশন আছে যেটি আপনি কুইকবুক থেকে ইনভয়েস ইস্যু করেছিলেন এবং সেটা আনপেইড অবস্থায় আছে। এই যে হ্যাঁ, আমরা এখানে দেখছি রিসিভ পেমেন্ট অপশন আছে, এখানে কোনো পেমেন্ট হয়নি। আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে, যদি আপনি এই কুইকবুকের এই ব্যাংক স্টেটমেন্টের এই পেমেন্টের সাথে সেই ইনভয়েসের ট্রানজাকশনটি যে রিকমেন্ডেশন করছে সেটি যদি লিঙ্ক করে দেন, আমরা ধরে নিচ্ছি এটা কারেক্ট, কুইকবুক যেটা রিকমেন্ডেশন করছে সেটি কারেক্ট। যদি লিঙ্কটা করে দেন, কুইকবুক নিজে তৃতীয় আরেকটি ট্রানজাকশন করে নেবে। সেই ট্রানজাকশনটি হবে এই ইনভয়েসের পেমেন্ট, অর্থাৎ এখানে সে আরেকটা ট্রানজাকশন যেটা করবে সেটা হবে ইনভয়েসের পেমেন্ট। লেটস সি, এই দেখুন আমি ম্যাচ দিলাম, ভালো। আমি একটু রিফ্রেশ করলাম, আমি এখানে একবার রিফ্রেশ বাটন প্রেস করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাকে একটু আগে বললাম যে তৃতীয় একটি ট্রানজাকশন সে তৈরি করবে, সেই তৃতীয় ট্রানজাকশনটি হচ্ছে এই যে সে পেমেন্ট নিয়ে নিয়েছে, সে পেমেন্ট দেখাচ্ছে। এই যেখানে দেখেন সেখানে ম্যাচ হয়ে গিয়েছে, এই দুইটা যে ম্যাচ আমরা যেটা করলাম সেটাই সে দেখাচ্ছে। আচ্ছা, আপনাদের অনেকেই যে বিষয় এখনো যারা বিষয়টি ধরতে পারেননি, আপনাদের কাছে এখনো কনফিউশন লাগছে, আমি তাদের কনফিউশন দূর করার জন্য আমি দেখাচ্ছি যেটি আরেকটি ট্রানজাকশন যেটি তৈরি করছে সেটা আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। দেখুন, আমি যদি যাই লাস্ট ট্রানজাকশনে যাই, এই যে সেই পেমেন্টটি আমরা লিংক করে দিয়েছিলাম ওখান থেকে, ব্যাংক প্যানেল থেকে। সো আমি যদি
এই সেই ম্যাচ যেটা আমরা করে দিয়েছিলাম সেটা আনম্যাচ করে দিলাম অর্থাৎ যে লিঙ্কটা তৈরি করে দিয়েছিলাম সেই লিঙ্কটা আমি এখন ভেঙে দিলাম আমি এখন আপনি দেখুন যেহেতু আমি লিঙ্কটা ভেঙে দিয়েছি ব্যাংকিং এ সেটি ব্যাংকিং প্যানেলে আবার চলে এসছে, যে আবার চলে এসে সে তার রিকমেন্ডেশনটা দেখাচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে সেটা হলো সেই ইনভয়েসটি যেটি এর আগে ছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই ওই সময় এর আগে আপনাকে যখন এটি দেখিয়েছিলাম তখন সেইটি আনপেইড ছিল, কিন্তু এখন দেখুন এখন যদি আপনি দেখেন এটিকে আপনি পেইড অবস্থায় দেখতে পাবেন। দেখুন এই সেই পেমেন্ট 6040, এই সেই ইনভয়েস। এর আগে আমরা ওই ম্যাচিংটা করার আগে এই ইনভয়েসটা আনপেইড ছিল, এখন সেটি পেইড আছে। আমরা সেটাকে লিংক করে দিয়েছিলাম, লিংক করে দেওয়ার পর আমরা বলেছিলাম লিংক যখন করেছি সে থার্ড একটা ট্রানজাকশন সিস্টেম নিজেই তৈরি করে নিচ্ছে, সেই ট্রানজাকশনটার নাম হচ্ছে পেমেন্ট। ওই পেমেন্টের সাথে মূলত আমরা লিংক করে দিয়েছিলাম, সেই পেমেন্টটা আমরা লিংকটা ব্রেক করে দিয়েছি। ব্রেক করে দেওয়ার পর ব্যাংকের যে ট্রানজাকশন ছিল সে তার জায়গায় চলে আসছে, ব্যাংকের যে ট্রানজাকশন ছিল সে তার জায়গায় ব্যাক করছে। আমি সেটা আপনাকে আরেকবার দেখাই। এই সেই ট্রানজাকশন সে আগের জায়গায় চলে আসছে, কিন্তু সে আগের জায়গায় চলে আসলে পরে সে যে একটা সিস্টেম সে নিজে একটা যে ট্রানজাকশন সে তৈরি করে নিয়েছিল পেমেন্টের, সেটিকে সে রেখে এসছে। সেটি ওখানে আছে, কিন্তু এই যে দেখেন আপনারা সেটা সেই পেমেন্ট এখানে আছে, এই 6040 যে পেমেন্ট, এটা ইনভয়েসটি পেইড। এখন এই জিনিসটি আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে যদি আপনাকে কখনো আপনার কোনো কারণে কোনো চেঞ্জ করতে হয়, কারেকশন করতে হয়, যেই ইনভয়েসটি সিস্টেম তৈরি করেছে সেটিকে সেইটি যে তৈরি হয়েছে সেই জিনিসটি মাথায় রেখেই আপনাকে কারেকশনটি করতে হবে। অর্থাৎ আপনি তখন মনে রাখতে হবে সিস্টেম নিজে একটা ট্রানজাকশন তৈরি করে নিয়েছিল, এই সেই ট্রানজাকশন। আমার মনে হয় আজকে আমি আর বেশি না বলে আর কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিই। এর আগে আমি আবার ব্যাংকিং প্যানেলে যাই। এই ব্যাংকিং প্যানেল আমি টু রিভিউড, এক্সক্লুডেড বলেছি। এখানে আরো 3টি চমৎকার বাটন আছে। আপনি এখন ব্যাংকিং প্যানেলে আছেন, রুলস করতে পারেন, এরপর হচ্ছে রুলস এর বাটন, অথবা আপনি রুলস ক্রিয়েট করতে পারেন। আমি যেটা রুলস ফিট করে দেন সিস্টেম অটোমেটিক্যালি ওইটা ক্যাটাগরাইজ করে ফেলবে, তার চার্ট অফ অ্যাকাউন্টস ঠিক করে ফেলবে। তো তার চাইতে খুব চমৎকার যেটি ফিচার কুইকবুক রিসেন্টলি যোগ করেছে সেটি হচ্ছে রিসিপ্টস। এটি কুইকবুকে আগে ছিল না, এটি সাম্প্রতিককালে, আমার মনে হয় 2-3 মাসের বেশি হবে না তারা এটি করেছে। এটি বিষয়টা হচ্ছে যে আপনি যদি এখানে কোনো বিল আপলোড করেন, সিস্টেম সেটিকে নিজেই প্রসেস করে নেবে। আমি যদি আপনাকে স্যাম্পলের জন্য একটি দেখাই, আমি অন্য যে কোনো একটা ক্লায়েন্টের একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাকে। আমি একটা স্যাম্পল জাস্ট নিলাম। আমি এটা একটা বিল আপনাদের দেখানোর জন্য নিচ্ছি। হ্যাঁ, আমি এটা আপলোড করলাম। দেখেন সে প্রসেস করছে বিলটিকে। আচ্ছা, আপনি বিল এখানে এভাবে আপলোডও করতে পারবেন, অথবা তার একটি ডেডিকেটেড কাস্টমাইজ ইমেল তৈরি করে, যে কোনো একটা ইমেল তৈরি করে, হ্যাঁ, ওই ইমেলে যদি আপনি ফরওয়ার্ড করে দেন তাহলেও সিস্টেম নিতে পারবে। আমি কাস্টমাইজ করে ফেললাম। সরি, এটা sample dot accounts, হ্যাঁ, এই যে, অর্থাৎ আমি যদি sample dot accounts নামে ইমেইলে যে কোনো বিল ফরওয়ার্ড করি তাহলে সেটি এখানে চলে আসবে, এবং সে প্রসেস করতে কিছুক্ষণ সময় নেই, সম্ভবত হয়তো আরো কিছুক্ষণ লাগবে, আর 10-15 মিনিটস লাগবে। সো আমরা নেক্সট ভিডিওতে এইটা নিয়ে আবার কথা বলবো, এই রিসিপ্ট নিয়ে কথা বলবো, এবং ব্যাংক রিকনসিলিয়েশনের নেক্সট পর্যায়টা নিয়ে কথা বলবো। তবে আজকে আপনারা যারা এই ভিডিওটি আজকে পর্যন্ত দেখলেন, তারা আমি একটু আগে যেটি বললাম, নতুন যে ট্রানজাকশন তৈরি করে সেটি নিয়ে একটু প্র্যাকটিস করবেন। এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। ধন্যবাদ যারা আজকে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে দেখলেন, অশেষ ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট পর্বে আবার দেখা হবে।